মানে তো মিথ্যে। আমি কি বুঝাতে পারছি যে রাসূলের কথা জাল হয়? বাজে কথা বই লিখেছেন জাল হাদিস। পীর আল্লামা গোলাম সালমানি রহমাতুল্লাহ আলাইহি, এনারও বাড়ি ফুরফুরা। পারেন যদি কখনো কবরটা জিয়ারাত করবে। ইনি বড় আল্লাহর ওলি এবং কলকাতা আলিয়া মাদ্রাসায় বুখারী পড়াতেন হাদিস। এই আল্লাহর ওলি উনি আলিয়া মাদ্রাসাতে বুখারী শরীফ পড়াচ্ছে, মানে কথা হাদিস পড়াচ্ছেন। হাদিস সেটা বুখারী হতে পারে, মুসলিম হতে পারে, হাদিস তো অনেকগুলো। উনি হাদিস পড়াচ্ছে, হঠাৎ ওনার একটা ছাত্র চিৎকার করে উঠে বলছে, হুজুর এটা জাল হাদিস, জাল। বলল যে আমার পরে ওয়াজ করবে, হ্যাঁ আমার পরে? আলা আমি ওনার পরে ওনার বাপ ওয়াজ করবো, কারণ ছেলের পরে তো বাপ করে। আমি ওনার বাপ। ঘুরে দাঁড়ালো, জিজ্ঞেস করে কত খোদার কসম বলছি। তারপরে উনি আমাকে ডাকলেন পরবর্তী, দেখবেন আপনি আমার ঠিক হয়নি। আমি শোনেন, আমি ইতিহাস পড়েছিলাম, অহংকার করছি না। আমি এই জাল হাদিস যে লিখেছেন, জাল হাদিস, জাল বলি কোনো হাদিস হয় না। বসে আল্লামা লিখেছে যে ফয়েজের দ্বারা, মনে করে দেখুন, আপনাদের মনে আছে কিনা জানি না, সুফি ফাতে আলী ওয়াইসির দরবারে ওনার একজন মুরিদ এসেছেন, এসে বলছে, হুজুর আপনি বলছেন আমার কলব আল্লাহ আল্লাহ বলছে, আমার কলব তো আল্লাহ আল্লাহ বলে না। তখন হুজুর ফয়েজ দিয়ে বসিয়াটার আল্লামা লিখেছে, বলছে ওই দেখো বিছানা আল্লাহ আল্লাহ বলছে, বিছানা। তোমার কলব বলে তুমি কোথায় খাও তো বলো তো? বলে আমার জামাই ব্যাংকে চাকরি, মানে সুদের সাথে জড়িত, বলে এই জন্য তোমার কলব খুলছে না। আছে না লেখা কিলা, যেটা বলছিলাম। তাহলে শুনুন, আল্লাহর ওলি হযরত পীর আল্লামা গোলাম সালমানি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা হুজুর এমন ফয়েজ দিয়েছেন, নাম হলো তার ইত্তেহাদি। ওই ফয়েজের দ্বারা এমন জজবা এসেছে, ছেলেটা অজ্ঞান হয়ে গেছে, তবে চেতনের মাঝেও জ্ঞান। এরে বলা হয় এমন চেতন ফয়েজ, তাতে তার জ্ঞান আছে, ওই অজ্ঞান নয়। ওই অবস্থায় ছেলেটা দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। একটু জোরে বলবেন না? আরো জোরে বলতে পারেন না? রাসূল হাজির হয়ে বলছে, আমার সালমান যা বলছে, আমার গোলাম সালমান যা বলছে, ও হাদিসটা আমার হাদিস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এসেছে কোথায় দেন? আলিয়া মাদ্রাসা কলকাতা। বোঝা যাচ্ছে না? এই সুলতানপুর তো খুব বেশি দূর, এখান থেকে ট্রাম যায়, বাস যায়, ট্রেন যায় না। ও ভাই, তাহলে রসুল যদি ওই কলকাতায়, আমি আরো কাছে আছে আনছি, দাঁড়ান না। এখন যারা তবলিগ জমাতে যায়, আচ্ছা থাক, অদ্ভুত ধর্ম না, যে জায়গা রাখছিলাম ছোট্ট করে, তাহলে আল্লাহ রসুল আসতে পারেন, এইটা প্রমাণ করছি। এবার তাহলে শুনুন, কোথায় আছেন প্রাণের নবী? কোথায় এখন? গুড। কোথায় আছেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনা কি লাভ হবে সুলতানপুরি বসিয়া? আপনি আছেন মদিনায়, কবে যাব জানি না। সবাই মিলে পাঠাইও গো দরুদেরি নজরানা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এখন আমরা যেখানে বসে আছি, এখানে যেমন অসংখ্য ফেরেশতা এসে গেছেন,
তেমনি আল্লাহ চাইলে আমিন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সম্মানিত আমাদের এই পবিত্রতম সুলতানপুর মাদ্রাসার ঐতিহাসিক ইসলের সহবের সম্পূর্ণ গ্রামবাসীর ভালোবাসা নিয়ে আপনাদের পূর্ণ সহযোগিতায় আপনাদের দেওয়া অর্থের বিনিময়ে দাঁড়িয়ে থাকা এই দিনী প্রতিষ্ঠানের মোহতামিম হজরতে আলহাজ মৌলানা জুনায়েদ সাহেব সহ এখানে যারা দায়িত্বে থাকেন ওস্তাদ হুজুরগণ, যে সমস্ত দায়িত্ববান কর্তৃপক্ষ মাদ্রাসার দেখাশোনা করেন, মঞ্চে বসে আছেন শিক্ষিত আমার রুচিশীল প্রিয় বন্ধুরা, এই রাতের বেলা আমি খুব সহজ করি, যেহেতু সময়ের নজরে যত দ্রুত সময় পার হবে তত আমাদের পরবর্তী ওলামা বলবেন সময়ের সেই দিকে নজর করে খুব মহব্বত ভরা ভালোবাসা নিয়ে আপনাদের চেনা জানা কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত সবাই চেনেন, এবং যেটা এখানে আপনাদের কাছে তেলাওয়াতে এনেছি এটা আপনাদের জানাশোনা আয়াত বলে সুবিধা হবে বোঝাতে, তাই খুব ভালো করে বুঝবেন। আশা করা যায় আপনাদের কাছে আমার দাওয়াতটা, এটা দিনী দাওয়াত, এটি মেহনতের মধ্য দিয়ে দিনী তাবলীগ আপনাদের কাছে পৌঁছানোর নিয়ত করছে আল্লাহর উদ্দেশ্যে। তাই রসুল পাকের আগমনের এই সুন্দর মাজমায় বসে একটা কোরআনের আয়াত এনেছি, ইয়্যাকা না'বুদু, আমার ইবাদত হবে আমার আল্লাহ, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার সাহায্যের মালিক হবে আমার আল্লাহ। একবার জুরি বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন, আরো জোরে। এবার আমি প্রশ্ন করছি আমার কথা বোঝানোর জন্য, আমি আপনাদের জিজ্ঞেস করছি, এই পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদত করা যায়? কেন 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 যায় না? কেন যায় না বলুন? তাহলে তো ওয়াজ করবো না আমি। কেন? এটা সিস্টেম। আপনার ধারণাটা কি আমায় জানতে হবে না? আমি একটা না বলবো, আমি ওই নীতিতে বিশ্বাস নই। আমি আপনাকে জিজ্ঞেস করছি কেন একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা কেন? আগে এইটা একটু উত্তর দিন। আপনাদের কি মনে হয় বলুন, আপনি বলুন ভাই সবুজ জামা, একটু বলুন আপনার কি মনে হয়, বলবেন না আপনারা? একটু বলুন, যা একটা বলেন, বলবেন না? আল্লাহ, আহ বাহ, আপনি আল্লাহু আকবার। আমাদের বড় ভাই সবাই চেনেন, অনেক দিন ধরে আমাদের সিনিয়র মোস্ট বি হজরতে আলহাজ মাওলানা দিন ইসলাম সাহেব ভাইজান। আসলে আমি তো এসে পারে শানুর সাহেব তখন এই দেখতে শেষ করে মোনাজাত করছে, সোজা মঞ্চে এসেছে, তো ওলা আমাদের কারখানায় যায়নি, যেখানে আছেন অতিথিরা, ওনার জন্য
আমি দেখা করিনি, কারণ ওনারা জানি না, যেহেতু আমি ডাইরেক্ট মঞ্চে এসেছি, এটা আমার কাছে দুঃখজনক, আমি নিজেই ব্যথিত। তবু আমি যে জেনে গেলাম উনি এলেন আমার কাছে, আলহাজ বড় ভাইয়ের জন্যে খাস দোয়া রাখি, উনি সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবে একটু জোরে বলুন আমিন। নারাই তাকবীর। আলহাজ হজরতে মৌলানা বড় ভাই আমাদের দিন ইসলাম বৈদ্য সাহেব, জোরে বলুন জিন্দাবাদ। প্রিয় ভাই সাহেব, যেটা বলছিলাম, যে জায়গাটা আপনি বললেন আল্লাহ একমাত্র আল্লাহ আমার মালিক, এই জন্যে আমি আল্লাহ ছাড়া আর কারণ, একটু বলুন মাথা নত। কিন্তু এই জায়গাটা একটু দেখুন তো, আপনাদের জানা আছে কি? হাসবি রাব্বি পড়েন, থামুন, ওর পরের লাইন আপনার মুখস্থ আমি জানি। মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, মুখস্থ না? কোথাতে করেছেন? ছোটবেলা থেকে শুনে শুনে। এটা পড়েছে কে? এটা প্রথম ইদানিং দেখবেন ইউটিউবে সারা মেয়েরাও গাচ্ছে, সারা হ্যাঁ মেয়েরা গাচ্ছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, গাইছে না? একটু হ্যাঁ না বলেন, কি জ্বালায় পড়লাম। মেয়েরা গাইছে, আশ্চর্য যাবেন, মেয়েছেরই গজল গাচ্ছে। আবার ওয়াল্লাহ সেই সেই ডুয়েট সঙ্গে আমার লাইটিং দিয়ে গজল গাচ্ছে, একটা মেয়ে গাচ্ছে। শোনেন শোনেন না, পাল তুলে দে, এদের কাছে আছে, পাল তুলে দে, হেলা করিস না, জিয়ারাতে যাব আমি সোনার মদিনা। পিছনে কালী ঠাকুরের মূর্তি আছে না খোকা? ওরা আপনার খুলে দেখাবেন। মেয়ে ছেলে গাছে গজল, পাল তুলে দে, হেলা করিস না। মেয়ে লোক গজল গাচ্ছে, হিন্দু, পিছনে কালী ঠাকুরের মূর্তি, কোথায় পৌঁছেছে দেখো। দাদা হুজুরের গজল এটা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, এটা প্রথম দাদা হুজুর গায়। ইদানিং ইউটিউবে মেয়েরাও গাইছে, দেখবেন আপনারা, ভুল বুঝবেন না। ইদানিং বাজারে, আমার রাগ করছেন, ইদানিং বাজারে দেখবেন একটা, ওই প্রথম দিন জলসা, দুদিনের, প্রথম দিন গজল, পরের দিন ওয়াজ হচ্ছে না? হ্যাঁ না বলে, প্রথম 2 রাত্র ব্যাপী চলে স্বভাব। প্রথম দিন গজল শিল্পী অমু এবং তার সঙ্গীরা, ভালো করে শুনে নেন, এরা গজল গাইছে। দেখবেন আমি গজল গাচ্ছি দুটো, একটু বোঝানোর জন্য। ও গো চাঁদ, বাজার আসে না গজলটা? একটু হ্যাঁ না বলেন। সবাই গাইছে, সব বক্তা, ইউটিউব খুলে দেখবেন সবাই গাচ্ছে। ও গো চাঁদ তুমি বলো আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো তোমাকে, পাক নবীজির রাজায়। ও গো চাঁদ, হ্যাঁ টাটকা গান না? আমি গানটা গাবো, আমি দাঁড়িয়ে আমার তওবা পড়তে পারি, মানে লোক আমার গান গায় তওবা পড়ে, সুলকিনি হইস তাই তওবা পড়ি, গান গাবো। তুমি গান গাচ্ছ, আমার লেখে কাগজে বলে ওলো গজল করে, আবার তওবা পড়ে, টাটকা গান এটা। এই গজলটা গেয়েছে কে বাবা প্রথম? তার নামটা শোনেন, সেই সাথে তার একটা গজল গেয়ে দেই, তার নামটা পরে শোনাচ্ছি। দ্বিতীয় গজলটা তিনি গেয়েছেন এবং বাজারে খুব সবাই গাইছে। কি সেটা দেখুন। জন্ম নবীর দেশে, তারপর কি হলে, আমার ড্রাইভার বলছে ও ভাই ও কি বলছে, হলিয়ে বুঝলেনি, পরে ছেড়িয়ে দিচ্ছে, এখন দিচ্ছে না গজলটা, একটু হ্যাঁ না বল। জন্ম নবীর দেশে হলিয়ে কেমন হতো আল্লাহ, লাইনগুলো সুন্দর, খুব সুন্দর। এই গজল গেয়েছিল কে প্রথম? প্রথম গায় ফুরফুরা শরীফের পীরজাদা ওমর সিদ্দিকী সাহেব হুজুর, শাহিম সিদ্দিকী হুজুর, যাদের নাম শোনেন বাজারে, যারা সব আপনারা সব শোনেন না। আসল গজলটা গিয়েছিল ছোট হুজুর কেবলার প্রিয়তম সাহেবজাদা সিরাজ সিদ্দিকী সাহেব, নামটা শুনে নেন।
ওনাকে জিজ্ঞেস করবেন। তখন ফিতের ক্যাসেট, আমি তো অনেকদিন এই লাইনে আল্লাহ মঞ্জুরে এই জন্য বলছি, ফিতের ক্যাসেট তখন এসব ইউটিউব ছিল না। উনি প্রথম কষ্ট করে ওই গজল দুটো গেয়েছিল, আরো আচনার গজল, কিন্তু বাজারের শিল্পীরা একবারও কৃতজ্ঞতা স্বীকার করে না যে ওনার কাছ থেকে শুনেছি, এটা বলে না। আর এখন তো গানে বেরিয়ে গেছে গজল। আগে দাদা হুজুরের ছেলে ওলো কি গানে সুরে গাবে, হ্যাঁ না বলেন আগে? এখন যদি কোনো দাদা হুজুরের গজল গানে সুরে গায়, সে ঠেলা বুঝুক না, সে মরবে সে। কারণ দাদা হুজুরের লেখা আছে যে মাজলিসে গানের সুরে রাগ রাগিনীর গজল গাওয়া হয় ওখানে জলসা করা হারাম। দাদা হুজুরের কওল আমার নয়। ইদানিং গজলগুলো সব গানের সুরে ভরে গেছে। দাদা হুজুরের এই গজলটা হাসবি রব্বি জাল্লাল্লাহ, এটা দাদা হুজুরের তো, হ্যাঁ না বলেন? আবার যেন পরে বলুন না না এর মানেটা কখনো শুনেছেন? উনি কি বলেছেন, কি কষ্ট করে বললেন আমাদের। উনি বলছেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, এর বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ জাল্লে জালালাহু ও আম্মা নাওয়ালাহু, তার মানে হলো সকল প্রশংসা একমাত্র ওই আল্লাহর, যে আল্লাহর ধ্বংস হয় না। তার মানে আমার আল্লাহ এক বটে, কিন্তু এমন এক যে এক ধ্বংস হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইউল কাইয়ুম, আমার মালিক, আমার ইলাহা এমন ইলাহা যে ইলাহার মরণ হয় না। দাদা হুজুর বোঝাতে চাইলে হাসবি রব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহর, যে আল্লাহর ধ্বংস হয় না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু কোন আল্লাহ? যার কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সব ধ্বংস হয়। ব্যতিক্রমকে একটু জোরে বলুন, আরো জোরে বলতে পারেন না? পরের লাইন বলুন, পরের লাইন মাফি কলবি, এটা দাদা হুজুরের লেখা, কিন্তু আপনাকে বোঝাচ্ছি। কি ওয়াজ ধরেছিলাম মনে আছে? ইয়াকা না'বুদু, ইবাদত করব কার? জোরে বলুন, কোন আল্লাহর? এই এতক্ষণ ধরে বোঝালাম কোন আল্লাহর? যে আল্লাহর মরণ হয় না। বোঝা গেল কি? আগে বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন, তাহলে ওয়াজ করে লাভ নেই। যদি না বোঝা যায় তাহলে ওয়াজ করবো কেন? ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর মরণ হয় না। আমার মালিকটাকে আগে চিনতে হবে তো। দাদা হুজুর বলছেন পরের লাইন মাফি কলবি গায়রুল্লাহ, মা মানে সাথে, ফি মানে মধ্যে, কলবি মানে হলো তোমার কলব, বাম স্তনের দুধের নিচে। আজ মাগরিবের নামাজের বাদে মৌলানা জুনায়েদ সাহেবের এই আল্লাহর কারখানাতে জনাব হুজুর উনি আপনাদের জেকেরের জামাত করিয়েছিলে। ওই জেকেরের জামাতে মৌলানা সাহেব যে নিয়ত করেছে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহ তাআলার আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা, আল্লাহ তাআলা আরশে মুআল্লা হতে দাদা হুজুর ওসিলায় আমার কলবে আল্লাহ আল্লাহর জিকিরের ফয়েজ আসুক, এটাই নিয়ত না ভাইয়া? মাগরিবে ছিলেন কি একজন? একটু হাত তুলুন। মাগরিবের নামাজে আমি কি ঠিক বলছি নিয়তটা? এখানে আজ হয়েছে, আগামী কালও হবে। যেখানে আমাদের জলসা হয় সব জায়গাতেই একটু জিকির হয়। এমন ইয়াকুব সাহেবের মাদ্রাসায় 20-21 দুদিন হলো, ওখানেও জিকির হয়েছে। গত 24-25 আমাদের আখারপুরে
হজরতে মৌলানা শাহুল আলম সাহেবের প্রতিষ্ঠিত উনি মত, আমি ওখানে সুন্দর আমার দাওয়া ছিল। আমি এত পাগলা আমি যেতে পারিনি ভাই, এমন জায়গায় গিয়ে ফেসে গেছি। ও লোকের বলেছি আমার দাওয়া হচ্ছে সেই পাঠানখালি। তা মগরিবের পর আমার বসার কথা ছিল 24 তারিখে। আমি ঠিক না, পাঠানখালি একদম তবলিক মাদ্রাসা, পাঠানখালি ইসলামী আর সুন্দরবন 5টা বাচ্চা কাটার পরে ছেলেমেয়েরা সব তবলিকি মাদ্রাসা। এসার পরে তুলবে তো প্রথমে বলেছিল 10টা, তা আমাদের আখার পরে মাদ্রাসা হয়েছে। আল্লাহ পাকে শকর, আল আমিন মাদ্রাসা এতিমখানা, ওখানে 2 দিন স্কুলের সব হয়েছে। 24 ও 25 মাঘ আপনার দাওয়াত সব ভাই জানেন কম বেশি, ওখানেও জেকের হয়। আগামী মনে করতে 13, 14, 15 বসিয়া টুজির বাড়িতেও ইসলের সব হবে, জেকের হবে। আর বসিটা আমিনিয়া মাদ্রাসা অনেক দিন পরে কি মনে হয়েছে ওদের, আমাকে আগে মানে অনেক দিন পরে আবার ওরা নিজেরাই দাওয়াত করেছে আমাকে। 19 ফাল্গুন ইসলের সবের দিন এবার হবে রোজার মাস, 17, 18, 19 ফাল্গুন ওখানে ইসলের সব হবে। রোজার সময় বলো, ফুরফুরাও হবে 21, 22, 23 সব ভাই যাবেন ওখানে। 3 দিনই জেকের হয়। আর ওই জেকেরের সময় নিয়তটা আমি যেটা বললাম এটাই করা হয়। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায়, তার মানে মাঝখানে পীর সাহেব লাগবে, নিয়তটা বুঝবেন ভালো করে। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা। আপনার কলবটা কোথায় আব্বা জানেন? একটু বলুন। বসিয়াটা আল্লামা বলেছেন বাম স্তনের দুধের 2 আঙ্গুল নিচে। কি করি আমি বুঝলাম? কোরআন বলেছে তাই বুঝলাম, আমি দেখাচ্ছি আপনাকে। আল্লাহ রসুল বলছে, হাদিসটাকে শুনে নেন। দাদা হুজুর কেন লিখেছেন ওইটা আগে বুঝতে হবে ভালো করে। দাদা হুজুর কেন বললে একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কেন? তার ধ্বংস হয় না, মনে আছে তো? তার ধ্বংস হয় না, তিনি আমার মালিক, সৃষ্টিকর্তা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, ক্লিয়ার? পরের লাইন কি? মাফি কলবি গায়রুল্লাহ। মা মানে সাথে, আরবি শব্দ। ফি মানে মধ্যে, কলবি মানে হলো কলব। তোমার কলবের মধ্যে যেন গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কিছুর ভাবনা থাকার নাম হচ্ছে গায়রুল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলেন ভাই। আপনি নামাজে দাঁড়িয়েছেন, দুনিয়ার কথা মনে এসেছে, ওটা হয়ে গেল গায়রুল্লাহ, আপনার নামাজ হবে না। তার মানে আপনার কলব সর্বক্ষণ আল্লাহ আল্লাহ বলবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? কোরআন তাই বলছে তো। কোরআন বলছে ওমা, ভালো করে শুনবেন, ওমা আপনারা বুঝে নিন, যেহেতু জেকের করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন এবং মনুষ্য সম্প্রদায়কে বানিয়েছি আমার ইবাদতের জন্য। আমি যে আয়াত ইয়া কানা আবুদু, আল্লাহ বলছেন আমি মানুষ আর জিন জাতিকে বানিয়েছি কেবলমাত্র আমার ইবাদতের জন্যে। তাহলে প্রশ্ন হলো, ইবাদতের জন্য যদি আল্লাহ বানিয়ে থাকে, তাহলে তো ইবাদত মানে হচ্ছে 24 ঘন্টাই আল্লাহ স্মরণ না? তাহলে তো আল্লাহ 5 ওয়াক্তের নামাজের কথা আলাদা বলতেন না। কথা বোঝার চেষ্টা করেন। তাহলে নামাজ হলো এই ইবাদতের একটা পার্ট, ভালো করে বুঝবেন আপনারা আলেম মানুষগুলো। নামাজ হলো এই ইবাদতের পার্ট। এটা নামাজটা, নামাজ ওই ইবাদতের পার্ট। কেন? নামাজ আপনাকে কি করবে? ওই যে আল্লাহর 24 ঘন্টা আপনি যে খেয়াল করবেন। কি করে খেয়াল করবেন? হাদিস শুনুন। ইন্না ফিল জাসাদু মুদগাতুন, ইন্না ফিল জাসাদে মুদগাতুন, নিশ্চয়ই তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে। এজা সালুহাত সালুহাত জাসাদু কুল্লুহু, যদি ওটা পাক হয় তাহলে তুমি পাক, ওটা যদি নাপাক হয় তাহলে তুমি নাপাক। দা মেহমান আপনাদের কাছে বয়ান রাখবেন ইনশাল্লাহ। এই সময়ে আমি গুনাহগার। মাহে শাবানের পূর্ণময় চাঁদ কবে হবে? বাহ, ভালো তো, আপনি মুখস্থ রেখেছেন, গুড। আমাদের দেখেন, আমাদের দেশে বৃহস্পতিবার, কিন্তু আমি বাংলাদেশের খবর নিলাম ওখানে শুক্রবারে চাঁদের ব্যাপার। তো আমাদের দেশের আপনারা হয়তো জানেন না, রজব 29 গেছে আমাদের দেশে। জানেন? জানেন না? চাঁদের হিসাব তো রাখে না অনেকে। এই জন্যে যারা চাঁদ দেখেছেন তারাই জানেন কোনটা ঠিক। শবে বরাত 2 দিন হবে, মানে আমাদের দেশে যে হিসাব দেখছিলাম বাংলাদেশের হিসাবে বলছি।
আমাদের এলাকায় কখনো একই এলাকায় দুবার হয় না, একই ভাই পরপর দুদিন হয়েছে আমাদের এই একই এলাকায় ঈদ দুদিন হয়নি। আর দক্ষিণ ভেবিয়ায় একদিন, আর খোলাপোতা বাদুড়িয়ার একদিন, এরকম হয় না? হয়েছে আমাদের এলাকায়। অনেকে আমাদের প্রশ্ন করেন, মশাই আপনাদের চাঁদের ঠিক নেই, দুদিন করে বসে থাকেন, আপনারা কি করেন? আলা আমাদের কাণ্ডজ্ঞান কম, আমরা ওই চাঁদ বলতে আকাশের চাঁদ গ্রহ তো ওই যা যখন হয়। তাই বললাম কিছু মনে করবেন না কাকা, কিছু মনে করবেন না। তোমরা না, আপনারা যারা লেখাপড়া জানেন, এবছর সবাই জানেন সরস্বতী পুজো হয়েছে দুদিন, জানেন? মুন্ডু জানেন, জেনে নেন। রবিবার আর সোমবার এবছর সরস্বতী পুজো হয়েছে। আমি জিজ্ঞেস করছি কি ব্যাপার আপনাদের আবার দুদিন হলে? বলে আর বলেন না, গ্রহের ফেরা। তাই বলে মাঝে মাঝে আমাদেরও হয়, শুধু আপনাদের একা হয় না। আল্লাহ পাকের মঞ্জুর হয়েছে এবছরে আগামী বৃহস্পতিবার গোটা ভারতবর্ষব্যাপী আকাশেতে চাঁদ। আপনি বাদাম খাচ্ছেন? খান খান, ভালো খাবার। তবে শরিয়াতের মশলা একটা বলে দেও ভাই, আমার দিকে ফিরুন না। শরিয়াতের মশলা হলো কোথাও কোনো খাবার এলে জনগণের মাঝে সবাইকে দিয়ে খেতে, এটা মশলা। কেন? এই 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 ভাই যে খাচ্ছে তার আমার লোভ লাগছে, আমি কি মিথ্যে বলছি? না, এটা সিস্টেম। দেখবেন একটা মেয়ে যখন ফুচকা খায়, আর একটা মেয়ে দেখেন বুঝলেন ঢোক চেপে ফুচকার ওই টক। এই জন্য শরিয়াতে নিষেধ হলো লোকের সামনে কিছু খাওয়া। আপনি খেয়ে নেন, আজকে খেয়ে নেন, আগামীতে আর খেলে আমাদের সমস্যা হয়ে যাবে। আকাশেতে চাঁদ। আপনার দাঁড়িয়ে আছেন কেন ভাই? এসেছেন যখন বসেন, আর নাই বাড়ি যান। আর আপনার না থাকলে আমাদের সুবিধা, বেশিক্ষণ বলতে হবে না। বাংলা কথা বোঝা যায়নি? আমার বেশি সুবিধা, শেষ করলি আপনারা নেই, আমার গা লাভ, আপনারা এলি লস। তো এসেছেন যখন উকি মারছেন কেন? বুঝতে পারছেন না? আকাশেতে চাঁদ মাহে সাবানে, এই চাঁদেতে নেসপু সাবান। ওই যে সবে বরাত বলেন না, ওটা ফার্সি শব্দ, হাদিসে ও শব্দটা নেই। হাদিসে এসে নেসপু সাবান, সাবানের অর্ধেক মাস। আকাশেতে চাঁদ মাহে সাবানে, এই চাঁদেতে নিসফু শাবান। হাদিস পাকে আছে এই রাতেতে আল্লাহ তাআলা জমিনের আসমানের কাছে আসে ভাই, সবাই মিলে পড়ি দরুদ, যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জোরে বলেন। এতক্ষণ মহাশয় চাঁদা তুলিয়ে আপনাদের খুব ক্লান্ত করে দিয়েছে, কিন্তু না তুলে উপায় নেই বাপ, যাবে কোথায়? টাকা তো দিতেই হবে, না দিলে সারা বছর বাচ্চাগুলো খাবে কি? আর চাঁদা তুলতে গেলে না একটু নারায় তকবি দিতে হয়, আর সেটা কোপ পড়ে আপনাদের উপরে। আমরা তো মাইকে ফাঁকি মারছি, যাই করি একটুখানি ধরে ছেড়ে দিলাম, আর আপনারা গোটা কণ্ঠটা দিতে হয়, কষ্ট হয় আপনাদের। তবুও অনুরোধ করছি, আল্লাহ পাক কিন্তু আসতে বললেও শুনতে পায়।
এই জন্যে বসিরহাটের আল্লাবার নামাজ শিক্ষা, যেটা আমাদের মৌলানা আলহাজ শাহানুর আলম সাহেব চেষ্টা করছেন অল্প মূল্যে ঘরে ঘরে পৌঁছানোর, ওই নামাজ শিক্ষায় দেখবে লেখা আছে নামাজের ধারার চ্যাপ্টার। হুজুর আল্লামা লিখেছেন, আপনারা জানেন কি জানি না, জানা ভালো, নিশ্চয়ই জানেন, তবে একটু মনে করিয়ে দিই। হুজুর আল্লামা লিখেছেন রুকুতে আর সেজদাতে যে দোয়া পড়তে সুবহানা রাব্বিয়াল আযীম বা কারিম অথবা সুবহানা রাব্বিয়াল আলা, এগুলো মনে মনে পড়তে হয়, হুজুর বলেছেন। এই জন্য মসজিদে এত জোরে আওয়াজ দেওয়া যাবে না, অন্যের নামাজের ক্ষতি হয়, শরীয়তের নিয়ম। আর এই কারণে মসজিদে জলি জেকের, জোরে আওয়াজের জেকেরটা শরীয়তে একটু বাধা দিয়েছে, ভুল বুঝবেন না যেন। আর ওই জন্যেই আমরা দেখবেন নামাজে সূরা ফাতিহার পরে আমিন বলি আস্তে। আপনারা আমিন কিরকম বলেন? আস্তে বলেন না? আরে জোরে বলেন, আস্তে বলেন না? আমি সেদিন হুগলি জেলায় আরামবাগে যাচ্ছি, তো জনাইয়ের কাছে একটা রাস্তার ধারে নামাজ পড়তে দাঁড়িয়েছি মাগরিবের। আমার পাশে যে আছে, পাশের খরিদ্দার যেটা, ও যে ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করছে এত জোরে আমিন, এত জোরে বলি উঠেছে, আমার নামাজ পড়ায় মাথায় উঠেছে, আল্লাহ এ কি রে। এখন তো আপনারা সব বড় বড় আলেম হয়ে গেছেন, হাতে তো মোবাইল, ও তো বড় মুফতি, বিশেষ করে ওই যে হাতে যে মোবাইল হুজুরও আছে না, ও তো সব ফতোয়া উতি দিয়ে বসে রয়েছে, রাগ করবেন না যেন। এই জন্যই আওয়াজ আমিন জোরে বলা আর আস্তে বলা, শরীয়তের মসলা আমরা আস্তে বলে থাকি। আল্লাহ কি শুনতে পায় না? পায়। তাই দরুদ শরীফ আস্তে পড়লেও আল্লাহ তার রসুল শুনতে পায়, কিন্তু আমরা একটু জোরে পড়ি কেন? এটা ইশক আছে, তা ইশক ভালোবাসা। কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন যে আল্লাহর নবী? একটু জোরে বলেন। ও আমার শুনছেন কেন? ও যার গাড়ি ওর নিজের টাকায় না কেনা, ওরে ধরেন গে। হ্যাঁ, হয় শ্বশুরের টাকা আর নয় বাপের টাকা। আপনি কি ধরেন, যদি না প্রমাণ হয়, আমি ওয়াজ করছি তো, ওরে ধরেন গাড়ি কার টাকায় কেনা, নিজের টাকার গাড়ি হলেই অত জোরে গিয়ার মারবে না, শুনে নেন, বা কোনোদিন মারবে না। ঠিক বলছি না ভুল বলছি? জুতো নিজের টাকায় কেনা বলিয়ে কাদা এড়িয়ে যায়, আর বাপের টাকায় বলি উপরতে যায়। এটা সিস্টেম। কি জোরে গেল দেখলেন? যান জিজ্ঞেস করুন, প্র্যাকটিক্যাল বলছি, ভুল বুঝবেন না যেন আবার। যেটা বলছিলাম, ভাই ভাই কোথায় আছেন প্রাণের নবী? আমার নবী কোথায় আছেন একটু জোরে বলুন। মদিনায়। মন চায় না? আহা, কে বললে চায় না? চায়, চাইলে হবে। হজে যেতে গেলে এখন সব মিলিয়ে জমা দেওয়া, লোক কুটুম আসা, আবার ওই মুজাফফরের গজল আছে, মন চায় মদিনায় লোকজন দাঁত করি, টাকা নাই পয়সা নাই যাবো কি করিয়ে। আমাদের মোজার সাহেবের গজল আছে না, মুজাফফর সাহেবের, ভালো গজল গায়, দাওয়াত করে ভালো গজল গায়। হ্যাঁ, খুব সুন্দর গায়। তো মন চাইলে তো হবে না, দেখলে হবে। খরচা আছে 7 লাখ। এই জন্যে আমি আপনাকে জানিয়ে দিই, 7 লাখ টাকা খরচা করে মদিনা শরীফে যাওয়াটা, মক্কায় যাওয়াটা এখন বড় জটিল হয়ে গেছে। কিন্তু আল্লাহ যদি রাজি থাকে, আমরা হলাম আহলে সুন্নতুল জামাত। আমরা কি জামাত? আহলে সুন্নতুল জামাত মানে হলো আল্লাহ রসুল থেকে যে দাওয়াত এসেছে। ইদানিং আমাদের দেশে অনেক আহলে সুন্নতুল জামাত সংগঠন আছে, বলো ভাই, অল ইন্ডিয়া আহলে সুন্নতুল জামাত, সুন্নতুল জামাত ফুরফুরা, সুন্নতুল জামাত হানাফি আছে না ভাই? ওগুলো সংগঠন, ওরা আলাদা, তারা সংগঠন, তাদের বিভিন্ন কাজ করেন, ওটা আলাদা। আর আহলে সুন্নতুল মানে হলো
নবী থেকে আসা সিলসিলা। এই সিলসিলা মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর কিবলা আমাদের কাছে এনেছে। এই আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো আল্লাহ যদি চায় আল্লাহর নবী এই সুলতানপুরের মাদ্রাসার ইসলে সবে হাজির হয়ে যায়। নারে তাকবীর। কেউ দেবেন না, এখন আমি একা দেব, কেউ আর আপনারা দেবেন না। কেন? আমি এই জন্য নিষেধ করি, অন্য কোনো কারণ না। আপনারা শুধু শুনতে থাকুন। কেন? আমি আমার কথা বোঝা গেছে, ওই যে হঠাৎ যেই বলি উঠেছে আমার ভয় লাগবে, কোন ওদিক থেকে কে আওয়াজ হচ্ছে, কথা ঠিক কিনা। আমি তো একটা নিয়মের মধ্যে আছি, আমি করে নেবো। কোন ভাইয়া আপনি অসন্তুষ্ট হবেন না, কারণ দেওয়া লাগবে না। এই খোকা বস। আর ওই 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 জিন্সের টাইট প্যান্ট পরেছি কেন পাগলা? আর কোনদিন পরবে না, ওটা বাড়ি গিয়ে খুলিয়ে ওরা দূর করে লেতি পাড়া। ওই জিন্সের টাইট প্যান্ট আর জাঙ্গিয়া পরলে, এই জায়গায় জাঙ্গিয়া পরলি টাইট হয়, আর এইখানে সব মাল করি না খোকা। আমাদের শুক্রকীট কোথায় পাগলা? এই জায়গায় না, এই শুক্রকীট মারা যায়, পোকা মরিয়ে যায়। খবরদার, আমেরিকার বিজ্ঞানীরা বলেছে জিন্সের টাইট প্যান্ট আর জাঙ্গিয়া পরলে 50% পুরুষ বন্দা হয়। বন্দা মানে যাদের শুক্রকীটের পোকা আছে কিন্তু মরা, বাচ্চা কাচ্চা হবে না। খবরদার ওজন পরিস নি, ওতে হাওয়া ঢোকে না পাগলা, একদম যেন পড়বে। হ্যাঁ আমি বলছি না, এ তো বিজ্ঞানীরা বলছে। আল্লাহ পড়বে কি দাঁড়িয়ে এই খোকাই পড়বে আমার মতো সাদা এই পায়জামা, ভেতরে আন্ডার প্যান্ট, হাওয়া ঢোকে। এটা সুন্নত। এটা কি রে? এটা সুন্নত, জানেন না? এই কোথায় ওয়াজ করছি? আল্লাহ ভেতরে আন্ডার প্যান্ট পরা আর চেরা লুঙ্গি পরা সুন্নত। তবে আমি চেরা লুঙ্গি পরি না, ঘুমির ভয়তে। এমন ঘুম যে মাথায় উঠে বসে থাকবেন, ওই ভয়তে আমি চেরা লুঙ্গি পরিনি। তবে চেরা লুঙ্গি পরা সুন্নত, সঙ্গে আন্ডার প্যান্ট পরা যাবে, ওই জন্য সুন্নত। খবরদার তুই ওজন আর পড়বি না খোকা। যেটা বলছিলাম ভুলে যাব আবার ভাইয়া। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা বললেন মদিনায়, আর আমি কি বলছি শুনুন। আমি একটু আগে বলে উনি তাকবীর দিয়েছে, আমি বলেছি আল্লাহ রাসূল আল্লাহ যদি চায় এই সুলতানপুরের, এটা অনেক দিনের মাদ্রাসা না ভাই? আরে হ্যাঁ না বলেন? একে নতুন মাদ্রাসা কিনা বলি? হ্যাঁ বসে আরে আমি না মাজা নতুন হইয়ে পর্যন্ত দেখতেছি। ঠিক বলছি না ভুল বলছি? ভালো করে লিখে নাও। এই আল্লাহর এই পবিত্র দিনী মাদ্রাসা, আহা আল্লাহ রসুল এখানে হাজির হয়ে যায়। তাহলে আমি আবার বলছি, কোথায় আছেন প্রাণের নবী? এবার বলুন কোথায় আছে? এই তো মহাজালায় পড়েছি যে, আবার বলে মদিনায়। এত করি খাটছি কেন? আমার পরে যে বক্তৃতা করবেন মাওলানা আলহাজ পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব হুজুর, ওনার একটা ক্যাসেট আছে, ওয়াজ আছে, দেখবেন ইউটিউবে। আমি ওটা প্রথম প্রতিবাদ করি, আপনাদের হয়তো মনে নেই। অনেক আগে, মানে বছর 2 আগে উনি একটি বায়ান রাখছিলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত, যিনি এখানে আসবেন আমার পর। এই জন্য একটু বলে দিচ্ছি ওনারটা, আপনাদের কাছে বোঝাবো। উনি আসছেন তো ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর 4 জন সাহাবা নিয়ে দাদা হুজুর ওয়াজ করছেন। আল্লাহ রাসূল 4 জন সাহাবা নিয়ে ফুরফুরার জমিনে জলসায় হাজির হয়েছে। এই বক্তৃতাটা পীরজাদা আলা হযরত আলহাজ সানাউল্লাহ সিদ্দিকী সাহেব যখন করলে, জনৈক বক্তা দেখবেন ইউটিউবে লাগাতার তার বিরুদ্ধে বক্তৃতা করতে গিয়ে বললে আল্লাহর নবী আর জায়গা পায়নি, ফুরফুরাই গেছে। আমি তো সুলতানপুরে নিয়ে আইছি, বলো আমি ফুরফুরার তারে এগিয়ে আনিস না, এখনো বসিরহাটে যাইনি তো, সবে সুলতানপুরে দাঁড়িয়ে আছি। শুনে নিন, বসিরহাটের আল্লামা শাহেনশাহ, যার নাম ভাঙিয়ে খাই,
আমরা কার নাম এখানে সত্যি কথা বলেন? মাদ্রাসার উপরে লিখছে আল্লামা রুহুল আমিন স্মৃতি, লিখি না ভাই? না লিখলে সাদা দেবে না। কি ফেরা, আমাদের এই তিনটে দুটো মাদ্রাসা হয়েছে, দুটোই লেখা আছে সিদ্দিকিয়া আমিনিয়া। আচ্ছা একটা নাই সিদ্দিকিয়া করো, একটা আমিনিয়া। বলছে আপনি জানেন দুটো না থাকলে সাদা দেবে না। যা কি ফেরা, টাকার লোভে জ্বালা। শুধু রুহুল আমিন সাহেব সে মরি কবে কবরে গিয়ে আল্লাহর অলি শুয়ে আছে। আমার কথা বোঝা আছে ও খোকা। দাদা হুজুর কবে পর্দা নিয়েছে তাদের টানাটানি, শুধু বলছে বসে রয়েছে দাদা হুজুর। আমার কথা বোঝা যাচ্ছে? খুব রাগ করছেন নাকি? বলে কি জিনিস, কিছু করার নেই, এনে ফেলেছেন, শুধু কথা দুটো শুনে নিন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তার দাদা হুজুরের বিস্তারিত জীবনীতে লিখেছে। কি জীবনী? বিস্তারিত জীবনী। কার? দাদা হুজুরের। আমার কাছে অনেকগুলো জীবনী আছে দাদা হুজুরের, বসিরহাট হুজুরের অনেকগুলো, একটার দেখ না, অনেক। তা দাদা হুজুরের জীবনীতে বসিরহাট লিখেছেন। উনি, আপনি জানেন তো, উনি প্রথম যে পীরের বা ছিলেন তার নাম পীর গোলাম সালমানি। জানা আছে কি আপনাদের? আগে বলি, বসিরহাটের আল্লামার প্রথম পীরের নাম পীর আল্লামা গোলাম সালমানি। জানেন কি না? হ্যাঁ না বলেন। এই কোথায় ওয়াজ করতে আজ্ঞা ইতি বলেন? বসিরহাট হুজুর, বসিরহাট পীর আল্লামা গোলাম সালমানি ওনার প্রথম পীর। 2.5 বছর ছিল ওনার কাছে। লিখে নেন, একা করে লেখেন মনের খাতায়। উনি পর্দা নেওয়ার পর, পীরেরা কিন্তু মরে না, এটা মনে রাখবা। আল্লাহর ওলিরা আর নবীরা মরেন না, পর্দা নেন, জায়গা পাল্টান, মুখস্থ করেন। এখন হাদিস, আম্বিয়াউ আউলিয়াউ লা ইয়ামুতুনা, আল্লাহর নবীগণ ওলিগণ মরে না। ওরা কি করে? দারুল ফানায়ে ইলা দারুল বিকা, ওরা এই দুনিয়া থেকে ধ্বংস হয়। দুনিয়া এখান থেকে আল্লাহর যে দুনিয়ায় যায় সেটার ধ্বংস হয় না। প্রিয় আব্বা, যে কথা বলছিলাম, হুজুরের প্রথম পীর পীর আল্লামা গোলাম সালমানি রাহমাতুল্লাহ আলাইহি, এনারও বাড়ি ফুরফুরা। পারেন যদি কখনো কবরটা জিয়ারাত করবে, জিয়ারাত করবে। ইনি বড় আল্লাহর ওলি এবং কলকাতা আলিয়া মাদ্রাসায় বুখারী পড়াতেন, হাদিস। এই আল্লাহর ওলি উনি আলিয়া মাদ্রাসাতে বুখারী শরীফ পড়াচ্ছেন, মানে কথা হাদিস পড়াচ্ছেন। হাদিস সেটা বুখারী হতে পারে, মুসলিম হতে পারে, হাদিস তো অনেকগুলো। উনি হাদিস পড়াচ্ছে, হঠাৎ ওনার একটা ছাত্র চিৎকার করে উঠে বলছে, হুজুর এটা জাল হাদিস, জাল। এটা কি হাদিস? দেখুন, গোলাম আহমদ মুর্তজার লেখা বাজারে একটা বই আছে জাল হাদিস বলি, আছে কি জানো তোমরা? কিনে নিও, বলে দিলাম। আমি প্রতিবাদ করেছিলাম, কারণ আমি যখন প্রথম জলসা বেরোই, আমি তো অনেকদিন এই লাইনে। তাই গোলাম আহমদ মুর্তজা সেখানে ওয়াজ করতে গেছে, আমি সেখানে গেছি। জায়গাটার নাম হচ্ছে হাওড়া জেলার নুনঠিয়ায়, বাগনান থানা। এলাকার ঠিকানা লিখে নেন, হাওড়া জেলার বাগনান স্টেশন থেকে একটুখান যেত নুনঠিয়ায়। তো ও লোক, আমার ও লোকের ওয়াজ হয়ে গেছে, তাই আমি উঠবো। এবার ও মাইকে বলছে, এবার আপনাদের সামনে বসিরহাটের মনে আইজুমান সাহেব বলবে। ও লোক বলতেছে আমার পরে ওয়াজ করবে, এখনো পর্যন্ত আমার পরে ওয়াজ করবে। হ্যাঁ, আমার পরে এখনো বক্তা বলছো লোক, আল্লাহ সাক্ষী। এতটুকু বাড়িয়ে বললে আল্লাহ আমায় ধরবেন। আমার কথা বোঝা গেছে কি? যখন বলছে আমার তো নতুন তো, মানে ও লোক তখন বতুয়া সাহেব তবলিগের বড় লোক, বিরাট বড় বক্তা, ঐতিহাসিক লোকজন ভর্তি, বুঝলেন? সব এই হইল, আমার জানি আসেনি, খোঁজদের নেই আমার। হ্যাঁ, এর আমি মাইক নিয়ে বলি, প্রথমেই ধরি বলছে, শোনেন উনি যে বলল যে আমার পরে ওয়াজ করবে, হ্যাঁ আমার পরে, আল্লাহ আমি ওনার পরে ওনার বাপ ওয়াজ করবো, কারণ ছেলের পরে তো বাপ করে। আমি ওনার বাপ। ঘুরে দাঁড়ালো, জিজ্ঞেস কসম, খোদার কসম বলছি। তারপরে উনি আমাকে ডাকলেন পরবর্তী, দেখবেন আপনি আপনি আমার ঠিক হয়নি। আমি শোনেন, আমি ইতিহাস বলেছিলাম, অহংকার করছি না। আমি এই জাল হাদিস যে লিখেছেন, জাল হাদিস, জাল বলি কোনো হাদিস হয় না। আগে শুনে না, জাল বলি তো রসুল পর্যন্ত পৌঁছায়। আমার কথা বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন না? রসুলের বাণী কোনো জাল হয় না। জাল হয় যারা এই নিচে, তারা চুরি করতে পারে। আমার কথা বোঝা গেছে কি? হ্যাঁ না বলেন আগে। আমি কি বোঝাতে পারছি? আপনি হ্যাঁ হ্যাঁ করবেন না, বলো, পরে যেন ধরবেন না। রসুলের কোন কথা তা কোনো মিথ্যে হয়, আগে হ্যাঁ বলেন। জাল মানে তো মিথ্যে। আরে বুঝতে পারছেন আপনারা? জাল মানে তো মিথ্যে। আমি কি বোঝাতে পারছি যে রসুলের কথা জাল হয়? বাজে কথা বই লিখেছেন, জাল হাদিস আছে না বাজারে বই? আপনার পরে মুর্তজার এত ব্যান্ডেল কিনেননি, সব কিনতে হয়।
আমি পরপর দিচ্ছি, একটু দাঁড়ান, শোনেন, আমি পরপর বলছি। এই যে জাল জাল করে ইদানিং ইউটিউবগুলোয় আমাদের বিরুদ্ধে কত বক্তৃতা করছে, এই বক্তাগুলো বলছে এদের সব জাল। আমি ছোটবেলা থেকে, আমার বাপ দাদা 14 পুরুষ যা আছে খবরে গেছে, তারা ছোটবেলা থেকে আপনারা দেখেছেন আমরা এই জায়গায় লতি পাই, এই কানের এই নরম গোস্তে হাত দিয়ে নিয়ত করি না। আপনারা কি কিনে দেন? হ্যাঁ না বলেন। মেয়ে লোকের মতো ইকেনে হাত দেন, এই হ্যাঁ না বল। ইকেনে হাত দিচ্ছি, বলছে জাল হাদিস, এক থাপ্পড় দিতে মনে ওরে মেরে ফেলি। আমার কথা বোঝা যাচ্ছে কি? ইদানিং ইউটিউবে কথায় কথায় সব বলছে জাল হাদিস। হাদিস কখনো জাল হয় না, রাবির দুর্বলতা হতে পারে। আমার কথা আপনি কি বুঝতে পারলেন? আপনার রাবির দুর্বলতা, একটা রাবির দুর্বল থাকতে পারে। দুর্বল মানে হয়তো সে তিনি মিথ্যে কথা বলেছেন, কখনো হতে পারে। আমার কথা বোঝা গেছে? কিন্তু বাণীটা কার? আরে বক্তৃতাটা কার? রসুলের না? আশ্চর্য! আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ রসুল নিজের থেকে কোনো কথা বলেনি। আল্লাহ রসুল যে কথা বলেছে সেটা আল্লাহর কথা। এই জন্যে ওহি দুই রকমের, ওহিয়ে মাতলু আর ওহিয়ে গায়ের মাতলু। বাবা ভালো করে শুনে নেন আমি যেটা বলছিলাম। ওই ছেলেটা বারবার বলছে জাল হাদিস জাল। ইদানিং এই ভাষাটা বাজারে খুব বেরিয়েছে, জাল। হুজুর করলেন কি? পীর আল্লামা গোলাম সালমানি রাহমাতুল্লাহ আলাইহি ওই ছেলেটার দিকে ফয়েজে ইত্তেহাদি দিয়েছেন। ফয়েজে ইত্তেহাদি, ফয়েজে ইত্তেহাদি বোঝেন? আগে হ্যাঁ না বলেন। বোঝেন তো? গুড। ফয়েজে এলকাই, যেহেতু আমি যে কারবার করি না, আমি তো ওয়াজ করি না, আমি যেহেতু ফয়েজে ইত্তেহাদি এলকাই মুর্শিদে আমার পীরে কামেলে সোহবতে এই ফয়েজ খুঁজি, সেই জন্য আপনাকে ফয়েজটা বলছি। আপনারা যারা শুনে নেন, ফয়েজে ইত্তেহাদি মানে